ওয়েলকাম ব্যাক সবাইকে। আজ আমি মাই ডিয়ারেস্ট নেমেসিস এর এপিসোড 9 এক্সপ্লেন করব। তো চলো শুরু করা যাক। তো এপিসোডের শুরুতে সুজং নেক পিস গুলো দেখালে বান বলে সে এগুলো দিয়ে তার ফার্স্ট লাভের কাছে কনফেস করেছিল। সে এগুলোকে এখনো রেখে দিয়েছে যাতে সে তখনকার কষ্টগুলো ভুলে না যায়। সুজং বলে সে কি ব্ল্যাক ড্রাগন? এতে সুজং এ যে স্ট্রবেরি সেটা বান বুঝতে পারে আর এতে তার মাথায় আকাশ ভেঙে পড়ে। পরের সিনে সুজং বুঝতে পারছিল না তার সাথে এসব কি হলো। এখানে দেখানো হয় ছোটবেলায় সুজং এর মা না থাকায় সব বাচ্চারা তাকে বুলি করত, এমনকি অন্য বাচ্চাদের মায়েরাও সুজংকে দোষ দিতে ছাড়তো না। তাই তখন থেকে সুজং ঠিক করেছিল যে সে নিজেকে স্ট্রং বানাবে। তবে সে ব্ল্যাক ড্রাগনের ওপর ভরসা করতে চেয়েছিল, কিন্তু যখন সে সেখানেও ঠকে গেল তারপর থেকে সে একাই রয়ে গেছে। পরদিন বানের মুড অফ দেখে চিফ নো জানতে চায় তার সাথে গত রাতে কি কিছু হয়েছে। বান জানায় কাল একটা সে বাজে স্বপ্ন দেখায় তার ঘুম হয়নি। এই সময় চিফ নোর ফোন আসায় সে উঠে পড়ে। স্টোরে কিছু জনকে লেদার জ্যাকেট পরে দেখে বানের মনে পড়ে সুজং বলেছিল যে এই ধরনের ড্রেস তার একদমই পছন্দ না, কিন্তু সেটা বান পরলে তার খারাপ লাগে না কারণ সে তাকে লাই করে। আবার এটাও মনে পড়ে যে কিছু বছর আগে সুজং তাকে হেট করে বলেছিল। এসব মনে পড়ায় বান ভাবে যদি সেম পার্সন তাকে কষ্ট দেয়, আবার যদি তার খুশির কারণও হয়, তবে তার কি করা উচিত। অন্যদিকে সুজংকে আপসেট দেখে হাজিন অবাক হয়। সুজং কিছু না জানালে হাজিন প্রশ্ন করে সে কি এখনো তার ডাইরেক্টরের ক্লোজ। এতে সুজং বলে যে তার ডাইরেক্টর আসলে ব্ল্যাক ড্রাগন। এই শুনে হাজিন ঘাবড়ে যায়। এদিকে সিভন বানকে বলে সে তাকে তার গার্লফ্রেন্ডের কাছে নিয়ে যাচ্ছে। বানের কারণ জিজ্ঞেস করলে সিভন বলে যে তার গার্লফ্রেন্ডের স্টোরে এখন বানের ফার্স্ট লাভ রয়েছে। এতে বান সুজং এর নাম নিলে সিভন হা হয়ে যায়। অন্যদিকে হাজিন জানায় যে সে বানের ব্যাপারটা সেদিন থেকেই জানতো, যেদিন সুজং তাকে নিয়ে রেস্তোরাঁয় আসছিল। হাজিন বলে সে বুঝতে পারছিল না যে সে সুজংকে কিভাবে ব্যাপারটা বলবে। সুজং বলে আমি ভাবতেই পারছি না যে আবারও ব্ল্যাক ড্রাগন আমার লাইফে এলো। তোমার তো এটা আমাকে আগে বলা উচিত ছিল। হাজিন বলে সে কি করে জানবে যে তারা ডেট করছে। এই শুনে সুজং আপসেট হয়ে বলে সব দোষ তারই। এই সময় সিবন বানকে নিয়ে স্টোরে আসে। বান বলে সে সুজংকে একবার দেখতে চাইছিল বলেই এসেছে। পরের সিনে হাজিন ও সিবন যে ব্ল্যাক ড্রাগন আর স্ট্রবেরিকে আলাদা করতে গিয়ে নিজেরা সম্পর্কে জড়িয়ে পড়েছে এটা শুনে বান অবাক হয়। সিবন যে তার পাস্টের ব্যাপারে জানে এটা শুনে সুজং রেগে চলে যেতে গেলে সকলে তাকে আটকায়। এরপর বান সুজংকে আলাদা ডেকে বলে সে কি তাকে এখনো লাইক করবে। এতে বান জানতে চায় সে কি করবে। এতে সুজং বলে সে মনে হয় না তাকে আর ভালোবাসতে পারবে, তাই ব্রেকআপ করে নেওয়াটাই দুজনের পক্ষে ভালো হবে। এই বলে এসে চলে গেলে বান অনেক কষ্ট পায়। রাতে বান সুজং এর মেসেজ গুলো দেখছিল, তবে সুজং এর ব্রেকআপ করার কথাটা মনে পড়তে সে আবারও আপসেট হয়ে যায়। পরদিন সুজং বানকে অ্যাভয়েড করতে থাকলে বানের ভীষণ খারাপ লাগে। সে সুজংকে কাজের অছিলায় তার অফিসে বসিয়ে রাখে। সুজং এতে বিরক্ত হলে বান বলে তার কিছু কথা রয়েছে। সে তার ব্রেকআপের কারণ জানতে চাইলে সুজং বলে তুমি কি ভুলে গেছো আমাদের কাছে ফার্স্ট লাভ মানেই হলো একটা বাজে স্মৃতি যা আমরা মনে করতে চাই না, তবে কি করে এখনো একসাথে থাকবো। বান বলে সে তাকে ভালোবাসে, তবে কি করে তাকে ভালো না বেসে থাকবে। সেও তো বলেছিল যে সে তাকে ভালোবাসে। এতে সুজং বলে যে সে তখন তার আসল পরিচয় জানতো না। বান ছোটবেলায় তাকে বয়স নিয়ে মিথ্যে বলার জন্য ক্ষমা চায় আর বলে সে কি সব ভুলে আবারও নতুন করে শুরু করতে পারবে না। সেও তো ছোটবেলায় বলেছিল যে সে তাকে লাইক করে, কিন্তু তাও তাকে ছেড়ে চলে গিয়েছিল। এই শুনে সুজং বলে আমি তোমায় তখন সত্যি ভালোবাসতাম, তোমায় ভরসা করতে চাইতাম, কিন্তু তুমি তখন কেবল একটা বাচ্চা ছিলে, আর কিভাবে এখন সবটা জেনে আবারও তোমায় লাইক করব। এই বলে এসে চলে গেলে বানের চোখে জল এসে যায়। রাতে সুজং হাজিনের কাছে গেলে হাজিন তাকে খেতে দেয়, কিন্তু সুজং এর আজ কিছুই ভালো লাগছিল না। সে হাজিনকে ব্রেকআপের বিষয়ে জানিয়ে বলে ছোটবেলায় ব্ল্যাক ড্রাগনকে দেখার পর তার মনে হয়েছিল সে পৃথিবীতে বড় একা, তাই সে একটা বাচ্চার কাছে বোকা বনে গিয়েছিল আর এজন্যই সে তাকে হেট করত। এই শুনে হাজিন বলে
সে কেবল ব্ল্যাক ড্রাগনকে নয়, সে নিজেকেও হেট করত। অন্যদিকে বান সিপনকে প্রশ্ন করে কি করে ব্রেকআপের কষ্ট ভুলতে হয়। বান নেশার ঘুরে বলতে থাকে, রিলেশনে আসতে গেলে তো দুপক্ষেরই সম্মতি লাগে, তবে ব্রেকআপের টাইমে কেন একজন বলি হয়ে যায়। আমি বুঝতে পারছি আমার জন্য কতটা কষ্ট পেয়েছে, সব আমারই দোষ। এই বলতে বলতে বান নিজের রুমে গিয়ে কাঁদতে থাকে। অন্যদিকে সুজং মনে মনে বলে সে তখন ব্ল্যাক ড্রাগনকে নয়, সে নিজেকেই হেট করত। পরদিন নিউজে ছড়িয়ে যায় যে ইয়োনসাং এর সাকসেসর তার কোম্পানির এক সাধারণ এমপ্লয়কে বিয়ে করতে চলেছে। অফিসের সবাই সুজংকে বানের সাথে ছবিতে দেখে তাকে নিয়ে গসিপ করতে শুরু করে। চিফ নো নিউজটা বানকে দেখিয়ে জানতে চায় সে কেন সুজং এর ফ্যামিলির সাথে দেখা করতে গিয়েছিল। এতে বান জানায় যে তাদের সাথে দেখা হয়ে গিয়েছিল বলে সে ভদ্রতার খাতিরে তাদের ট্রিট দিয়েছিল। নেক্সট দিনে সবাই সুজংকে নিউজটার ব্যাপারে বলে হাসাহাসি করছিল। বান আড়াল থেকে সবটা শুনতে পেয়ে সকলকে ওয়ার্ন করে বলে আজ থেকে অফিসে কাজের কথা ছাড়া অন্য কোনো বিষয় নিয়ে যেন কেউ আলোচনা না করে। মিটিং শেষে সুজং তার টিমকে আপসেট দেখে বলতে চায় যে তার আর ডাইরেক্টরের মধ্যে কোনো রিলেশন নেই, কিন্তু তাকে অবাক করে নানা কাঁদতে কাঁদতে বলে ওঠে সুজংকে নিয়ে যে রুমার্স ছড়িয়েছে তাতে সে অনেক কষ্ট পেয়েছে। বাকিরা বলতে থাকে তারা জানে যে ডাইরেক্টরের সাথে সুজং এর সবসময় ঝগড়া লাগতো, তাই এই রুমার্সে তারা সবাই ফ্রাস্ট্রেটেড। এদিকে এসব দেখে সুজং কি করবে বুঝতে পারে না। পরের সিনে চিফ নো চেয়ারম্যানকে নিউজটার ব্যাপারে জানায়। বান রুমে এলে চেয়ারম্যান বলে সে যে এমপ্লয়ীদের সাথে ভালো রিলেশন রেখেছে এটা খুব ভালো, কিন্তু অতিরিক্ত সবকিছুই তাকে সমস্যায় ফেলতে পারে। এতে বান ক্ষমা চাইলে চেয়ারম্যান জানতে চায় সে পরিস্থিতি সামাল দেবে কি করে। চেয়ারম্যান সঠিক সময় বুঝে সুজংকে ফায়ার করে দিতে বললে বান চাপে পড়ে যায়। সে বলে সুজং তাদের কোম্পানির এক ভ্যালুয়েবল এমপ্লয়, তাকে ফায়ার করা মানে তাদের রিনিউয়াল প্রজেক্টের ক্ষতি। এই শুনে চেয়ারম্যান কিছুটা ভেবে বলে সে এবার তাকে ছাড় দিচ্ছে, কিন্তু ফিউচারে যদি আবারও সুজং এর নাম উঠে আসে তবে সে তখন তাকে ছাড়বে না। পরের সিনে বান সুজংকে দেখেও তাকে অ্যাভয়েড করে চলে যেতে চায়, কিন্তু সুজং তাকে ডেকে বলে রুমার্স এর কারণে চেয়ারম্যানের সাথে তার প্রবলেম হয়নি তো। এতে বান তাকে এই বিষয়ে ভাবতে বারণ করে আর এখন থেকে তার কোনো বিষয়ে পার্সোনালি ইনভলভ হতে বারণ করে চলে যায়। এদিকে এটা শুনে সুজং এর খারাপ লাগে। বাড়ি ফেরার সময় বৃষ্টি শুরু হলে সে ছাতা কিনতে চায়, কিন্তু সেখানে বানের প্রিয় গান চলতে থাকলে সুজং বানকে মিস করতে শুরু করে। সে ভিজতে ভিজতে বাড়ি ফিরে বাবাকে দেখে কেঁদে ফেলে। তাকে কাঁদতে দেখে সুবিন বলে সে কি নিউজটার জন্য কাঁদছে, বান কি তাকে খারাপ কথা বলেছে। এই ভেবে সে রেগে গেলে সুজং কাঁদতে কাঁদতে বলে ফেলে সে ব্রেকআপ করার কথা বলেছিল। পরদিন বান ও সুজং এর কোল্ড বিহেভিয়ার দেখে সবাই অস্বস্তিতে পড়ে যায়। পরের সিনে সিবন হাজিনকে কাজে হেল্প করতে থাকলে হাজিন খুশি হয়। হাজিন বানের কথা জিজ্ঞেস করলে সিবন জানায় সে কাজের মধ্যে নিজেকে ডুবিয়ে ফেলেছে আর তাই তার জন্য আরো বেশি চিন্তা হচ্ছে। দেখা যায় বান সুজংকে ভোলার জন্য নিজেকে কাজের মধ্যে ব্যস্ত করে রাখে আর বানের এরকম রূপ দেখে সুজং তাকে মিস করতে শুরু করে। কিছুদিন পর সুজং বানকে তার অফিসে দেখতে না পেয়ে অবাক হয়। সে ইয়াংদের এই বিষয়ে প্রশ্ন করলে তারাও কিছু বলতে পারে না। এদিকে সুজং এর আজকের মধ্যে একটা ফাইল সাইন করানো ছিল, তাই সে বানকে কল করার কথা ভাবে, কিন্তু তখনই চিফ নোকে যেতে দেখে সুজং তার কাছে বানের খোঁজ করে। এতে চিফ নো জানায় বান কিছুদিন ধরে ঠিকঠাক খাওয়া দাওয়া বা রেস্ট কোনোটাই নিচ্ছিল না, তাই সে অসুস্থ হয়ে পড়েছে। এটা শুনে সুজং এর বানের জন্য চিন্তা শুরু হয়। অন্যদিকে বান এতটাই অসুস্থ ছিল যে সে ঠিক মতো চলতেও পারছিল না। পরের সিনে সুজং দ্বন্দ্বে ভুগতে থাকে যে তার কি করা উচিত। তখনই তার মনে পড়ে যে বান বলেছিল যতদিন সুজং তার পাশে থাকবে সে সব ঝড়ঝঞ্ঝা পার করে দেবে। এই মনে করে সুজং মেডিকেল
মেডিকেল স্টোর থেকে ওষুধ কিনে বানের বাড়ির দিকে যায়। এদিকে এই সময় চিফ নো তাকে দেখে ফেলে আর সেটা সে চেয়ারম্যানকে জানায়। অন্যদিকে সুজং বানকে পড়ে থাকতে দেখে তার শুশ্রূষা করে। সুজং বানের কাছে ক্ষমা চেয়ে বলে, আমি অল টাইম নিজের কষ্টের কথা ভেবেছি, কখনো ভাবিনি যে তুমিও কষ্ট পেয়েছো। আমি বলেছিলাম যে আমি তোমার সবচেয়ে বড় সিক্রেট হব, কিন্তু আবারও কষ্ট দিলাম। এই বলে সুজং চলে যেতে গেলে বান তাকে আটকায়। সে উঠে বসে বলে, আমি চাইতাম যে কেউ আমায় ভালোবাসুক, তবে তার জন্য যে আমাকেও কিছু চেষ্টা করতে হবে সেটা কখনোই করিনি, কিন্তু তাও তুমি আমায় ভালোবেসে গেছো, তাই নিজেকে হেট করো না। তুমি অলরেডি আমার সবচেয়ে বড় সিক্রেট, কারণ তুমি আমার প্রথম প্রেম। এই শুনে সুজং একটু স্মাইল করে বানকে আই লাভ ইউ বললে বান খুশি হয়। তারা একে অপরকে কিস করে আর সিনটা কাট হয়ে যায়। পরের সিনে সিবন কোনো নিউজ দেখে ঘাবড়ে যায়। দেখা যায় বানের অফিস থেকে তার সমস্ত জিনিস সরানো হয়েছে আর বানকে ফায়ার করার নোটিশ জারি হয়েছে। আর এর সাথে এপিসোড 9 শেষ হয়ে যায়। এখন এরপর কি হবে জানতে হলে ভিডিওটাতে লাইক ও কমেন্ট করো, আর নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই।